আসসালামু আলাইকুম। অজিয়াস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ডিমের দুটি মজাদার রেসিপি শেয়ার করব। ইফতারিতে ডিমের চপ কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের, তাই দুটি ভিন্ন স্বাদের ডিম চপের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 3টি সিদ্ধ ডিম নিয়েছি আর প্রতিটি ডিমকে আমি 4 ভাগ করে নিয়েছি। কেউ চাইলে ডিমটি 4 ভাগ না করে 2 ভাগও রাখতে পারেন। প্রথম রেসিপিটা আমি পেঁয়াজ দিয়ে ডিমের চপ বানাবো। সেজন্য একটি মিক্সিং বোলে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ, 3টি কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ নিয়েছি চাট মশলা। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে সব কিছু একসাথে মেখে নিলে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আবার চাইলে অর্ধেক বেসন আর অর্ধেক চালের গুঁড়াও দিতে পারেন। তো আজকে আমি পুরোটাই বেসন দিয়ে করব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে পেঁয়াজের মিশ্রণ থেকে একটুখানি নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এবার মাঝখানে 1 পিস ডিম দিয়ে পেঁয়াজের মিশ্রণ দিয়ে ডিমটি ঢেকে দিব। হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজের মিশ্রণ দিয়ে ডিমটি ঢেকে দিব আর একটি চপ তৈরি করে নিব। এখানে আমার একটি চপ তৈরি করা হয়ে গেল। একইভাবে পেঁয়াজের মিশ্রণ দিয়ে সবগুলো ডিম চপ আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডিম চপগুলো ভেজে নেওয়ার জন্যে চুলায় কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর চপগুলো দিয়ে মিডিয়াম হিটে উল্টে পাল্টিয়ে চপগুলো ভেজে নিব। ডুবু তেলে মিডিয়াম হিটে উল্টে পাল্টে সবগুলো চপ এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ছিদ্রযুক্ত একটি চামচ দিয়ে ভালো করে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। একটি চপ কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চপগুলো কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে আর খেতেও হয়েছে ভীষণ মজার। এবার আমরা তৈরি করব ডিমের পাকোড়া। ডিমের পাকোড়া তৈরির জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরির জন্য নিচে 1 কাপ বেসন, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এখানে সামান্য একটু বেকিং সোডা দিলে ডিমের পাকোড়াটি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। 3টি পেঁয়াজ কুচি। পাকোড়াটি আমি একটু ঝাল করে তৈরি করব, সেজন্য দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি একটু বেশি করে, দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে পানি দিব আর একটি ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারের কনসিস্টেন্সি বুঝতে আমাদের সহজ হবে। তাই একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আমরা সাধারণত আলুর চপ বেগুনি তৈরির জন্যে যেরকম ব্যাটার তৈরি করি, এই ব্যাটারটা সেই ব্যাটার থেকে কিছুটা ঘন করে তৈরি করতে হবে। আমার এই ব্যাটারের কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটার কতটা ঘন করে তৈরি করতে হবে। এবার একটি ডিমের পিস ব্যাটারে ভালো করে ডুবিয়ে কোট করে নিতে হবে, যেন ডিমের সব দিকেই ব্যাটারটা ভালো করে লাগে। এবার একটি একটি করে ডিমের পিস ব্যাটারে গড়িয়ে কোট করে নিব, তারপর গরম তেলে ভেজে নিব। মিডিয়াম আঁচে সবগুলো ডিমের পাকোড়াই ডিপ ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের ডিমের পাকোড়া। সবগুলো পাকোড়াই এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সবগুলো ডিমের পাকোড়াই এরকম গোল্ডেন ব্রাউন করে মুচমুচে করে ভেজে নিয়েছি। ইফতারের ঠিক 10 মিনিট আগে এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া সম্ভব, কারণ এই পাকোড়াগুলো তৈরি করা কিন্তু তেমন কোনো ঝামেলারই না। আর ডিমের এই পাকোড়াগুলো খুবই মুচমুচে আর মজার। দেখবেন ইফতারিতে ডিমের এই পাকোড়াগুলো খেতে সবাই খুবই পছন্দ করবে। একটি পাকোড়া কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
আশা করি আমার ডিমের দুটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।